স্টুডেন্টস আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এই পেজের প্রজেক্টের কাজটা করব, যেই প্রজেক্টটা আমরা কিভাবে ডিজাইন করলাম। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। ওপেন করার পরে এখানের মধ্যে ফাইল আছে, এই ফাইলের মধ্যে আমরা ভার্সন চেঞ্জ করব। প্রথমে ভার্সনটা সেভ এজ, এই যে সেভ এজ আমরা দেখতে পাই, আর সেভ এজের মধ্যে ক্লিক করব। করার পরে অপশন আইব, অপশন আওয়ার পরে আমরা এখানে ওয়ার্ড ডকুমেন্ট 3 লইব। ওখান থেকে আমরা ওয়ার্ড ডকুমেন্ট যেটা আছে দেখতে পাই, আর ওটারে করব ওয়ার্ড ডকুমেন্ট 3। এরপরে করব সেভ। সেভ করার পরে ওকে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে আমরা ভার্সনটা চেঞ্জ হয়ে যাব। চেঞ্জ হওয়ার পরে তো প্রথমে আমরা এখানে শেপের একটা ডিজাইন দিতাম। তখন এই যে আছে ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবের মধ্যে ক্লিক করব। করার পরে লেখা আছে শেপস, শেপসও ক্লিক করব। করার পরে রেক্টেঙ্গুলার শেপস যেটা আছে, এই যে রেক্টেঙ্গুলার শেপসটা আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার শেপস এই যেটা আছে এই শেপসটা ক্লিক করব। করার পরে এই জায়গার মধ্যে আমরা মাউসও ড্র্যাগ করি, শেপসটা ওইরকম বানাইম। শেপসটা বানানোর পরে এখন শেপসটা আমরা বনে গেছি। এখন শেপসটার মধ্যে আমরা টাইপিং করতাম। তখন আমরা রাইট ক্লিক এড টেক্সট করিয়া টাইপ করি। রাইট ক্লিক এড টেক্সট করলে শেপের মধ্যে লেখা যায়। এড টেক্সট করলাম। এখন যেহেতু আমার লেখা আছে ডাইরেক্ট বানাই, এই যে আমরা শেপের মধ্যে লেখা আছে, আমি এই শেপের লেখাটারে ক্লিক করিয়া সিলেক্ট করিয়া কন্ট্রোল সি কপি করিয়া আমি এই জায়গার মধ্যে আনি পেস্ট করে দিয়া কন্ট্রোল বি পেস্ট করছি, কারণ আমি আর লিখতাম না, লেখা অলরেডি আমার আছে, আমি জাস্ট বুঝাইবার লাগি এখানে পেস্ট করে আনছি। এখন টেক্সটটা এখানে সিলেক্ট করবো। করার পরে আমরা হোম ট্যাবে যাইমু। এই যে সেন্টার আছে, সেন্টারও ক্লিক করলে সেন্টার হইব, বা কন্ট্রোল ই করলে সেন্টার হয়ে যাব। এখানেও ক্যাপিটাল এর মধ্যে আমরা ক্লিক করলে লেখাটা বড় হইব, বড় হয়ে গেছে, আমরা অতটুকু কাজ শেষ। এরপরে এই যে রেড কালার রাইট ক্লিক করি আমরা শুদ্ধ লইলিম। এখানের মধ্যে আমরা এইরকম ট্র্যাক করলাম। এখন ওটার মধ্যে আমরা একটা শ্যাডো লাগাইতাম। যেমন আমরা এই পেজের মধ্যে আমরা পাইছি যে এই যে শ্যাডো আছে, এই যে শ্যাডো লাগাইলে আছে আমরা দেখতে পাই, আর এইটা হইছে শ্যাডো। এই যেটা আমরা সামনে আছে এটা হইছে শ্যাডো লাগাই। এই দেখো, এটা আমরা সামনে আছে শ্যাডো। এই যে পেজটা সামনে এই যেটা আমরা সেবার মতো দেখি, এটা হইছে শ্যাডো। এটারে হয় 2D শ্যাডো, মানে আলাদা সেবার, আলাদা ডাইরেক্ট গিয়ে পড়বো শ্যাডোটা। তখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডও এই শ্যাডো দিতে সময় ফরম্যাটও ক্লিক করবো। করার পরে লেখা আছে শ্যাডো এফেক্ট। এই যে সামনে আমরা পাই আর শ্যাডো এফেক্ট, এই যে সামনে পাই আর আমরা শ্যাডো এফেক্ট। তখন এখান থেকে এই শ্যাডো এফেক্টও ক্লিক করবো। করার পরে এই শ্যাডো এফেক্টও ক্লিক করার পরে আমরা এই শ্যাডোটা কত শ্যাডো আছে আমরা শ্যাডোটা লাগাইলাছে এই শ্যাডোটা। এখন তো আমরা শ্যাডোটা লাগিয়ে গেছে, ওই দেখো আমরা সেবার মতো দেখতে পাই। এইটা আমরা এখানের মধ্যে লাগাইলাম। এতটুকু আমরা কাজ শেষ। এখন আমরা কথা হইছে আমরা টাইপিংটা করতে সময় আমরা বাংলা টাইপ করতাম না। এই যে টাইপ আছে দেখো, এই যে টাইপ আছে আলাদাভাবে করা, এটা আমরা বাংলা টাইপ করতাম না, আমরা অলরেডি টাইপ করবো। পরে এটা অটোমেটিক সাইটে আমরা নিব। যেমন আমার টাইপ করা আছে, আমি এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করিয়া কন্ট্রোল সি কপি করলাম। কপি করার পরে আমি আমার এই ওয়ার্ড ডকুমেন্টটা আনি এটারে পেস্ট মারবো, কেন কার্সার রাখবো, কন্ট্রোল বি পেস্ট করে দিলাম। এখন যেহেতু আমরা টাইপ করার পরে এইরকম টাইপ হইব, এই টাইপটারে আমরা কিতা করতাম, এই সাইটে নিতাম। তখন আমরা টেক্সট আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে পাইমু লেখা আছে জাস্টিফাই। জাস্টিফাই মানে দো সাইডের লেখারে সমান করলাম। সমান করার পরে এই যেটা আছে ইনক্রিজ ইন্ডেন্ট আর ডিক্রিজ ইন্ডেন্ট, ইনক্রিজ ইন্ডেন্ট দিয়ে আমরা ওদিকে নিমু লেখারে। নেওয়ার পরে এটারে যদি সে আমরা আরো বড় করতাম, ক্যাপিটালের মধ্যে আমরা বড় করবো, বা ওদিকে আরো আনতাম চাইলে ওদিকে আনবো। এখন তো আমরা লেখাটা অলরেডি হয়ে গেছে। এরপরে আমরা এই ফার্স্ট কোর্স এখানে গিয়ে এন্টার প্রেস করবো, এখানে এন্টার প্রেস করবো। এরপরে এখানে আমরা এন্টার প্রেস করবো, তখন আমরা এই লেখাটা ভাঙ্গি দিব। যদি লেখাটা এইদিকে যায় না, তখন আমরা এরকম ব্যাকপিস থাকে, তখন এটারে আমরা কিতা করবো, ট্যাব বাটন প্রেস করবো কিবোর্ড থেকে। ট্যাব করলে কয়েকটা স্পেস ওর কাজ করে ট্যাবে। এরপরে এই ফার্স্ট কম্পিউটার কোর্সটারে আমরা সিলেক্ট করবো করিয়া এখান থেকে আমরা তার ফন্টের স্টাইল যেটা আছে এটারে আমরা বদলাইয়া অন্য স্টাইল দিলে তখন আমরা এটা ওরকম দেখাইব, ওই রকম ভাবে দেওয়া হয়েছে এটারে। এরপরে এখানের মধ্যে আমরা একটা শেপ আনবো, ইনসার্টের মধ্যে ক্লিক করবো। করার পরে লেখা আছে শেপসও ক্লিক করবো। করার পরে এই যে শেপস যেটা আছে, এই যে এই শেপসটা আমি একটু জুম করে দেখাই। এই শেপসটা আমরা এখান থেকে ক্লিক করবো, এই শেপস বেসিক শেপস থেকে এই শেপসটা আমরা ক্লিক করবো। এটা ক্লিক করার পরে এটারে আমরা ওখানে ড্র করবো, ওইরকম ভাবে ড্র করবা। শেপসটা ড্র করলাম। ড্র করার পরে এই শেপসটার মধ্যে আমরা একটা পিকচার আনিয়ে অ্যাড করতাম। তখন ইনসার্টও ক্লিক করবো, ইনসার্ট, এখান থেকে লেখা পাইবে ক্লিপ আর্ট। ক্লিপ আর্টও আমরা রেডিমেড পিকচার রাখা আছে,
এখান থেকে আমরা ক্লিক করে লইয়াই যাবো, ক্লিপার্টও ক্লিক করবো। ক্লিপার্টও যখন ক্লিক করবো করার পরে এখানে হইব আমরা সার্চ বার, এখানের মধ্যে আমরা কম্পিউটার পিকচার আনতাম, যেহেতু আমরা কম্পিউটার টাইপ করবো, কম্পিউটার টাইপ করিয়া এই গোর মধ্যে সার্চ করবো, সার্চ করলে আমরা কম্পিউটার পিকচার আইব। যেমন এই পিকচারটা আমার এখানের মধ্যে আনতাম, ওটার মধ্যে একটা ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে পিকচারটা কিন্তু এখনো আই গেছে, কিন্তু পিকচারটা শো অন না, যেহেতু ওটার উপরে আনতাম। তখন আমরা রেপটেক্সট পাইমু, ফরম্যাট রেপটেক্সটও ক্লিক করবো, করার পরে লেখা পাইমু ইন ফ্রন্ট অফ টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট করার সঙ্গে সঙ্গে ওটা কি পাইব, এই যে যেটা শেপ আছে শেপের উপরে ডাইরেক্ট আই যাব, ও শেপের উপরে আইছি। এইরকম ভাবে আমরা এটা বানাইলাম। শেষ আমার অতটুকু কাজ করা। এখন আমি নিচে টাইপিং করবো, এই জায়গাতে আমি কার্সার রাখিয়া টাইপিং করব। টাইপিং করাটা যেহেতু আমার অলরেডি আছে, আমি টাইপিং করতাম না, জাস্ট বুঝাইমু। সিলেক্ট করলাম, সিলেক্ট করি আমি কন্ট্রোল সি কপি করলাম, কপি করার পরে আমার এখানে ওয়ার্ড ডকুমেন্টে কার্সার রাখলাম, ডাবল ক্লিক করিয়া কন্ট্রোল বি পেস্ট করলাম। আমার এটা টাইপিং অলরেডি আছে, আমি এটারে সিলেক্ট করলাম করিয়া, এটারে আমি জাস্টিফাই করলাম, আর এখানে বড় করলে বড় করলাম, ছোট করলে ছোট করলাম, এরকম রাখি দিলাম। এরপরে আমি এখানে একটা শেপ বানাইতাম, নিচের দিকে একটা শেপ আনতাম। যেহেতু আমার এটা অলরেডি অতটুকু হয়ে গেছে, সিলেক্ট করবো ওটারে, সিলেক্ট করিয়া এটারে আমি নো স্পেস করছি, নো স্পেস করি আবার ওদিকে নিমুগি, স্পেসিং কমাইলাম আর জাস্টিফাই করে দিলাম, যতটুকু হয়েছে। এরপরে এটারে আমি একটু উপরের দিকে উঠাই দিব, আর এটারে একটু উঠাই দিব, যেহেতু আমার জায়গা লাগে উপরে দিই, এটা আমি ব্যাক পিস মারি উপরে দিয়ে উঠাই দিব। উঠানোর পরে এটা আমি ইনক্রিজ ইন্টেন্ট থেকে লইয়া যাই। এখন আমার এখানের মধ্যে এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানের মধ্যে আমি একটা ট্যাব লাগাই দিব, ট্যাব, এটার মধ্যে আমার এন্টার ট্যাব লাগাইলাম, ট্যাব দিয়ে আমার এই পেজটা এরকম দিলাম, ছোট করলাম, আমি জাস্ট জায়গার কারণে ছোট করছি। এটারে সিলেক্ট করলাম, একটু বড় করা লাগে, টেক্সট বড় করে দিলাম, শেষ হয়ে গেছে আমার সেটিং। এখন এটারে সিলেক্ট করলাম, একটু বড় করে দিলাম, আমার এটা সেটিং হয়ে গেছে। এখন এখানের মধ্যে আমি একটা শেপ বানাইতাম, তখন ইনসার্টের মধ্যে ক্লিক করবো, করার পরে শেপসও যাইমু, শেপসে যাওয়ার পরে আমরা নিচের দিকে একটা শেপস পাইমু, এই যে যেটা শেপস আছে সবচেয়ে নিচে এই শেপসটা আছে, এটা ক্লিক করবো, করার পরে আমরা এটার এখানের মধ্যে আমরা ওইরকম ড্র করবো, শেপসটা বানাইম, ড্র করে বানাইলাম। এখন এটার মধ্যে আমরা দুইটা কালার এড করতাম, যেটারে হয় গ্রেডিয়েন্ট কালার। ওখানে শেপ ফিলের মধ্যে যাইমু, যাওয়ার পরে লেখা পাইমু গ্রেডিয়েন্ট। এখান থেকে যেহেতু আমরা নিজের ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট দিতাম, তখন এখান থেকে না লইয়া আমরা মোর গ্রেডিয়েন্টও ক্লিক করব। মোর গ্রেডিয়েন্টও ক্লিক করার পরে আমরা সামনে অপশন আইব, আমরা লইতাম টু কালার, ওখানে টু কালার সিলেক্ট করবো। কালার 1 লইমু, যেমন আমি দিতাম এই কালার, কালার 2 লইমু, যেমন আমি দিতাম আরেকটা কালার, এই কালার দিতাম। ওরকম দুইটা কালার সিলেক্ট করিয়া এখান থেকে স্টাইল লইমু, আমি এই স্টাইলটা লইলাম বা স্টাইলটা লইলাম, যেটা জানা করে লইলাম, ওকে করলাম, এই স্টাইলটা কেন মধ্যে ফিল হয়ে গেল। এখন তার আউটলাইন বানাইতাম, তখন শেপ আউটলাইনও ক্লিক করবো, করার পরে ওয়েটও যাইমু, একটু সাইজ বড় দিলেইমু। এখন শেপ আউটলাইন থেকে তারে ড্যাশেস থেকে একটা স্টাইল দিলেইমু, এরকম স্টাইল। এটার কালারও আমরা এখানে চেঞ্জ করতে পারবো, যদি সেই এই কালার হইতো, এই কালার হইতো, যে কালার চাইবে এখান থেকে দিতে পারবো। আমি যেমন এই কালার রাখলাম, ওকে, অতটুকু হইছে। এখন এটার মধ্যে আমরা টেক্সট এড করতাম, যেমন আমরা এখানের মধ্যে লেখা আছে এইটা কম্পিউটার এডুকেশন সেন্টার লেখা আছে, এটারে আমরা ওখানের মধ্যে এড করতাম। তখন এটারে আমরা সিলেক্ট করিয়া কপি করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম, আর আমার এই শেপ হই আছে, এই ওয়ার্ডও আইয়া পেলাম শেপ। এটার মধ্যে আমি রাইট ক্লিক অ্যাড টেক্সট করলাম, অ্যাড টেক্সট করিয়া এটারে আমি পেস্ট করে দিই, এই লেখাটা এখানের মধ্যে সেটারে সিলেক্ট করলাম। করার পরে আমরা হোম ট্যাবে গেলাম, গেইটারে বড় করলাম, এরকম ভাবে বড় করলাম, তারে সেন্টার করলাম, আর নো স্পেস একবার করবো, নো স্পেস করিয়া সেন্টার করবো, করিয়া জাস্ট একবার সামনে কার্সার রাখি এন্টার প্রেস করে দিব, তখন ওটা মিডিলের মধ্যে আই যাব। এখন সিলেক্ট করলাম, ক্যাপিটালের বড় করলাম, মিডিল আইছে। এখন কালার আমি অন্য কালারে তারা কনভার্ট করতে পারবো, এই কালারটা দিয়ে দিলে। ফন্ট স্টাইল এখান থেকে আমরা চেঞ্জ করতে পারলাম, যে কোনো ফন্ট স্টাইল লাগাইতাম পারি, যেমন আমি এটার মধ্যে নর্মাল ফন্ট স্টাইল যে কোনো একটা রাখতাম পারি, তুমি বোল্ড রাখতে পারো, এরিয়াল ব্ল্যাক রাখতে পারো, যার যেটা ইচ্ছা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে ফন্টের স্টাইল আছে, এখানে আমি টাইমস নিউ রোমান রাখি দিব, টাইমস নিউ রোমান, সার্চ করলাম, এটা টাইমস নিউ রোমান হয়ে গেছে। এখন একটু ছোট করে নিলাম, এখানের মধ্যে ছোট করলে এই জায়গার মধ্যে ক্লিক করিয়ে বোল্ড করলে বোল্ড করলাম, বোল্ড উঠাইলাম, যেটা জানা করে রাখলাম। এইটা হয়েছে আমার এই পেজের কাজ। এটা ডাবল ক্লিক করে রাখে দিই আমি, দেখো আমার পেজটা হয়েছে। কন্ট্রোল মাইনাস করলে এই পেজটা আমরা এইভাবে ডিজাইন করলাম। তো আজকের লাগে অতটুকু রইলো।